আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের সেন্টেন্স যে টপিকটা ছিল আমাদের সেই সেন্টেন্স টপিকটার পরবর্তী যে ধারাবাহিক ক্লাস, আজকে ফাইনাল ক্লাস দিয়ে আমরা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। আমরা সেখানে আজকে গত ক্লাসে আমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা স্ট্রাকচার বা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা যেটা পড়েছিলাম, তারই ধারাবাহিকতা আমরা সেন্টেন্সের যে মূল চেনার উপায়গুলো সেগুলো আমরা শিখেছিলাম এবং আজকে এক্সাম্পলের মাধ্যমে সেগুলোকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এখানে 10টা বাক্য লিখেছি এবং 10টা বাক্য থেকে আমরা চেষ্টা করব যে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের স্ট্রাকচার বুঝে আমরা সেই বাক্যগুলোকে ফাইন্ড আউট করার জন্য। তো আশা করি সবাই আমাকে হেল্প করবেন এবং প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসে যাবেন ইনশাল্লাহ। প্রথমত আমরা খেয়াল করি যে ফাইন্ড আউট দ্য সেন্টেন্স। ফাইন্ড আউট মিনস খুঁজে বের করা। সেন্টেন্স বা যে আমাদের যে মূল সেন্টেন্স সেটাকে আমরা খুঁজে বের করবো। আর সেই জন্য আমাদের প্রত্যেককে গত ক্লাসে যে নোট করেছিলাম বা নোট খাতা, সেটা আমরা খাতার সামনে রাখবো এবং যারা আমাদের যে লেকচারটা ছিল লেকচারটাও সামনে রাখতে পারো এবং সেটা দেখে আমরা এগুলোকে ফাইন্ড আউট করবো। সো লেটস স্টার্ট। আমরা দেখতে পাচ্ছি যে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। নাম্বার 1, যদিও সে গরিব সে সৎ। আমরা গত ক্লাসে এরকম একটা সেন্টেন্স দিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এখানে আরও একটা প্রিন্সিপাল ক্লজ আছে। তাহলে একই বাক্যে এক বা একাধিক ক্লজ, একটা যদি প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি যে যদি কোনো কানেক্টরসের সাথে যুক্ত, লিঙ্কার্সের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো, আর যদি স্বাধীনভাবে থাকে তাহলে সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ। তার মানে একটা সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ইভেন উইথ কনজাংক্ট উইথ কি লিঙ্কার্স ইজ কল্ড কি সিম্পল sentence, not simple sentence. This is called complex sentence. তো আমরা অবশ্যই এটা বুঝতে পারছি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কানেক্টরসের মাধ্যমে একাধিক সাবঅর্ডিনেট ক্লজও থাকবে। তো দ্বিতীয়টা আমরা খেয়াল করি যে ইউ মাস্ট পে দ্য ট্যাক্সেস। তোমাকে অবশ্যই কর পরিশোধ করতে হবে, অর ইউ উইল বি পানিশড, অথবা তোমাকে শাস্তি পেতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো বাক্য আছে, ইউ মাস্ট পে দ্য ট্যাক্সেস ইজ অলসো কি একটা ক্লজ, আই মিন এটা খুব সিম্পল একটা ক্লজ, অ্যান্ড ইউ উইল বি পানিশড ইজ অলসো কি আই মিন আমি যখন এই ধরনের দুটো সেন্টেন্সকে পেয়েছি এবং দুটো প্রিন্সিপাল ক্লজ এখানে আছে, তখন সেই দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে যখন কোনো কনজাংশন অ্যাড থাকে তখন তাকে অবশ্যই আমরা স্ট্রাকচার অনুসারে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। সিডি দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ইন্ডিকেট করছি। তো ঠিক একইভাবে দ্য স্টুডেন্টস আর ডুইং ক্লাস, শিক্ষার্থীরা ক্লাস করছে। আই মিন আমাদের শিক্ষার্থীরা ক্লাস করছে, আমাকে খুঁজে বের করতে হবে যে এ বাক্যে সাবজেক্টকে ক্লজ কয়টা ইত্যাদি বিষয়গুলো খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটি সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস আর একটি ফাইনাইট ভার্ব আছে। তাহলে যদি আমরা একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব থাকি, আশা করি সবাই অলরেডি অ্যাজিউম করতে পারছো যে এটা অবভিয়াসলি কী হবে, একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ওকে, তো চলে আসি আমরা এরপরে ডি নাম্বারটা, হি ডিডন্ট কাম বিকজ হি ওয়াজ ইল। সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। তাহলে আমরা দেখি যে হি ডিডন্ট কাম বিকজ, এই বিকজটা হচ্ছে এখানে একটা লিঙ্কার্স। এই লিঙ্কার্স একটা ক্লজের সাথে অ্যাড আছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এই বিকজের পরে আরেকটা বাক্য আছে হি ওয়াজ ইল, তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে সেম অ্যাজ ইউজুয়াল, সেম অ্যাজ কি এ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা লিঙ্কার্স ইজ ইকুয়াল টু কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। নাম্বার 5টা দেখি আমরা, নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি। তাহলে আমরা দেখি এখানে সাবজেক্ট ডেফিনেটলি নজরুল, আর এখানে একটা এই ভার্বটা দিয়ে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করা হয়েছে। তাহলে যখন আমি একটা ক্লজ সিম্পল একটা ভার্ব দিয়ে অ্যাড থাকবে তখন তাকে অবভিয়াসলি আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তো নাম্বার নাম্বার 6 খেয়াল করি আমরা যে উই ইট সো দ্যাট উই মে লিভ।
আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। আই মিন এই ফাংশনটা একটু খেয়াল করলে আমরা দেখবো যে এখানে সো দ্যাট একটা কানেক্টরস আছে, কানেক্টরস না, এটাকে আমরা লিঙ্কার্স বলবো, যেহেতু এটা বাক্যের মাঝে আছে বা দুটো বাক্যকে কি করছেন কানেক্ট করেনি, কিন্তু এই ইট যে সব বাক্যটা আছে এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো, কারণ এই ইট বাক্যটা সো দ্যাট কে ইনফ্লুয়েন্স করেছে, যার কারণে এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। বাট উই মে লিভ এটাকে আমরা কি বলবো প্রিন্সিপাল। আই মিন তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ যদি একটা লিঙ্কার যারা অ্যাড থাকে তখন তাকে আমরা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, নাম্বার 7টা খেয়াল করি আমরা, যে জি নাম্বার ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বাক্য, একটা হচ্ছে হিজ ইলনেস আর একটা হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে দুটো বাক্য এবং একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আরেকটা যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমি বুঝবো কিভাবে, এটা হচ্ছে ইন স্পাইট অফ দি। তাহলে যদি কোনো বাক্যে ইন স্পাইট অফ হয় তাহলে সেই বাক্যে অবশ্যই আমি কি করব, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লজের সাথে যদি প্রিন্সিপাল ক্লজ থাকে তখন তাকে আমরা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা এই যে 7টা বাক্য আমরা করলাম, এর মধ্যে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। আই মিন যদি আমরা স্ট্রাকচারটা একটু মাথায় রাখি এবং যদি একটু নোট ডাউন করে থাকি খাতা দেখে, আমরা অবশ্যই পারবো। তো পরবর্তীটা আমরা একটু খেয়াল করি যে ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ জানাতে, আই উড কাম, আমি আসতাম। আই মিন এখানে ইফ যে লিঙ্কার্সটা আছে, এই ইফ লিঙ্কার্সটা এই বাক্যকে অবশ্যই কি করেছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে লিঙ্ক করেছে। তাহলে আর এর পরের বাক্যে আই উড কাম, ডেফিনিটলি এটা কি প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ ইফ দিয়ে কানেক্ট থাকে তখন তাকে অবশ্যই আমরা কি বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত বেশিরভাগ সেন্টেন্সে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাচ্ছি, কারণ পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স চেনার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা দেখা যায়, যার কারণে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আমি একটু বেশি দিয়ে দিয়েছি। তো লাস্ট দুটো বাক্য আমরা খেয়াল করে দিই, দ্য ক্রিমিনাল ওয়াজ পানিশড, যে অপরাধীটা শাস্তি পেয়েছিল। ঠিক আছে, তাহলে দ্য ক্রিমিনাল ওয়াজ পানিশড, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট দ্য ক্রিমিনাল অ্যান্ড একটা ভার্ব পানিশড। তাহলে যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে আর একটা সাবজেক্ট আছে, ইট উইল লার্ন আনাদার সিম্পল সেন্টেন্স। And finally, last one sentence is that I saw a snake while walking through the road. আমি একটি সাপ দেখেছিলাম যখন আমি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আই মিন যদি আমরা একটু খেয়াল করি যে এবারকে যে হোয়াইল হচ্ছে এখানে একটা লিঙ্কার্স, আর এর সাথে যে আগে যে বাক্যটা আছে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং শেষে যে বাক্যটা আছে সেটা হচ্ছে দ্য ওয়াকিং থ্রু দ্য রোড, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তাহলে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, এবং যদি একটি লিঙ্কার্সের সাথে অ্যাড থাকে, তো তাকে আমরা অবশ্যই ডেফিনেটলি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে আমরা 10টা বাক্য দেখলাম, মূলত সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্সগুলি পরীক্ষায় বেশি আসে এবং এগুলো চেনার ক্ষেত্রে একটু বেগ পেতে হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স বেসিক্যালি চেনা খুবই সহজ। আই মিন যখন দুটো সিম্পল সেন্টেন্স বা দুটো প্রিন্সিপাল ক্লজ একটি নির্দিষ্ট লিঙ্কার্স বা লিঙ্কার্স বলবো না, এটাকে আমরা কনজাংশন বলবো, অ্যাড থাকবে, যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, নট অনলি, বাট অলসো, অ্যাজ, ডট ডট অ্যাজ, এই জাতীয় ওয়ার্ডের সাথে কানেক্ট থাকবে, তখন থেকে আমরা মূলত কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি এই 10টা বাক্যের সাহায্য নিয়ে বা লাস্ট ক্লাসের সাহায্য নিয়ে প্রত্যেকেই যার যার বই থেকে বাকি আরও কিছু বাক্য প্র্যাকটিস করবে, যাতে এই পেপারে একটা বড় ধরনের কি আসে দখলদারিতে চলে আসে এবং সবার মধ্যে এখান থেকে কোনো আর প্রশ্ন না থাকে। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।